উড়ি একসাথে নিলে নিলে উড়ি একসাথে মিলেছিলে, চল বন্ধু চল। অনুপম রয়ের সেই গান যেন ভিন্ন ভাষায় বেজে উঠল নেইমারের বেলায়। লিওনেল মেসি তার বন্ধু বলেই থামেননি, তাকে কতটা ভালোবাসেন সেই সাক্ষীটাও দিলেন দ্য প্রিন্স অফ ব্রাজিল ফুটবল। বিশ্বকাপের শিরোপার রেসের মধ্যেই কাটল মেসির ৩৯তম জন্মদিন। এদিক সেদিক করে কম শুভেচ্ছা বার্তা পাননি মেসি, তবে স্পেশাল মেসেজটা বোধহয় নেইমারই দিয়েছেন। স্কটল্যান্ড ম্যাচ শেষে ডি স্পোর্টসকে বললেন তাদের বন্ধুত্বের কথা, যেখানে তুলে এনেছেন মাঠের বাইরের লিওনেল মেসিকে। অল্প কথায় বুঝিয়ে বললেন LM10 মাঠের মতো মাঠের বাইরেও থাকেন ধরাছোঁয়ার বাইরে। যেখানে রোনালদোকে মেসি নিয়ে প্রশ্ন করায় মুখ ঘুরিয়ে নিলেন, সেখানে নেইমার করলেন ভূয়সী প্রশংসা। প্রথম ম্যাচে গোল করে কান্নায় ভেঙে পড়েন মেসি। স্কটল্যান্ড ম্যাচে নেমে নেইমারও হয়ে পড়েন ইমোশনাল। অফ দ্য ফিল্ড দুই তারকারই চলছিল খারাপ সময়, আর তখনই একে অপরের পাশে এসে দাঁড়ান। ডি স্পোর্টসে নেইমার বললেন তাদের মধ্যে যোগাযোগের ব্যাপারটাও হয় নিয়মিত। কদিন আগেও নাকি কথা হয়েছে দুই তারকার। প্রিয় বন্ধুকে প্রশংসায় ভাসাতে বলেই ফেললেন মেসির সাথে খেলা নাকি তার জন্য ভাগ্যের ব্যাপার, এমনকি তার সাথে জানাশোনা থাকাটাও নাকি দারুণ এক বিষয়। জুড়ে দিলেন সে আলোচিত কথা, মেসি জানে আমি তাকে ঠিক কতটা ভালোবাসি। ফুটবলে বন্ধুত্বের আলাপ করলে নেইমার মেসিকেই টানা হয় উদাহরণ হিসেবে, কিন্তু দুজনে আছেন দুই মেরুতে। মেসি টাইটেল ডিফেন্ড করছেন আর নেইমার তো কেবল একটা ম্যাচ খেললেন। অফ দ্য ফিল্ডে নেইমার মেসি এক হলেও অন দ্য ফিল্ডে তাদের দূরত্বটা অনেক। এই বিশ্বকাপ দিয়ে দুজনেই গড়তে পারেন ইতিহাস। ব্রাজিল বিশ্বকাপ জিতলে নেইমারের ক্যারিয়ার পাবে পূর্ণতা, আর মেসির দল পেলে হবে ইতিহাস। মেসির সাথে ঠিক কি নিয়ে কথা হলো নেইমারের? আলাপটা জানিয়েই হোক না কেন, বিশ্বকাপে পারফর্ম করার টোটকাটা জেনে নিতে পারলেই হলো। আর্জেন্টিনার ৫ গোলের সবকটাই মেসি করেছেন। শিরোপা জিততে হলে এমন হওয়া চাই নেইমারের স্ট্যাটটাও, কিন্তু সেটা কঠিনই হবে এই ব্রাজিলিয়ান তারকার জন্য। নকআউটে তাকে নিয়ে কার্লো আনচেলত্তি বাজি ধরবেন নাকি রাখবেন শেষের ভাগে, শরীরটা সায় দিলে এই নেইমার হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর, তাল মেলাতে পারেন বন্ধুর সাথে। আবু নাইম, ৭১।